সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, এটা হচ্ছে রোড টু মক্কা সার্ভিসের অফিস। আপনাদের যাদের পাসপোর্ট লাগেজ এখনও খুঁজে পান নাই, তারা রোড টু মক্কা সার্ভিসে যোগাযোগ করুন। আমি ফেসবুকে দিয়ে দিয়েছি অলরেডি তাদের নাম্বার। তাদের সাথে যোগাযোগ করলে আপনি আপনার লাগেজ খুঁজে পাবেন। এখানে কিন্তু অনেক লাগেজ আছে। আমাদের একজন হাজির লাগেজ কিন্তু হারিয়ে গেছিলো, আমরা কিন্তু এখান থেকে এই যে খুঁজে পেলাম। এটা হচ্ছে আমাদের হাজির লাগেজ, আমরা কিন্তু রোড টু মক্কা সার্ভিস থেকে খুঁজে পেলাম। এটা হচ্ছে রোড টু মক্কা সার্ভিসের অফিস। আপনারা যারা রোড টু মক্কা সার্ভিস অফিসে কীভাবে আপনারা আসলে যোগাযোগ করবেন, আমরা যখন আমাদের গত 2 দিন যাবৎ হাজির ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না, বারবার বাংলাদেশ মিশনে করতেছিলাম, ওখান থেকে আমাদেরকে রোড টু মক্কা সার্ভিসের ঠিকানা দেয়। এখানে আমরা এসে এখন আলহামদুলিল্লাহ আমাদের লাগেজ রিসিভ করছি। ভাই একটু বলেন এখানে কিভাবে আসবে? এখানে আসবে গাড়ি থেকে কাকিয়া সুবাহানি, এই জায়গার নাম সানগাট। ঠিক আছে, ট্যাক্সি করে চলে আসবে আর কি। আমরা এখান থেকে নিচে মিসফালা থেকে এখানে এই কাকিয়া সুবানি, এখানে সোবানিয়া সানগার্ড, এখানে 20 রিয়াল নিয়েছে আমাদের কাছ থেকে ট্যাক্সি ভাড়া। এখানে আসলে আমরা আবার হাজিদেরকে গাড়ি দিয়ে গাড়ি করে চলে যাই। আপনার নাম্বারটা একটু বলুন, মানে এখানকার নাম্বারটা নাম্বারটা একটু নেন। জি ভাই, নাম্বারটা একটু বলেন। 0537829759। আপনার নাম কি ভাই? আমার নাম মিজান। এটা বিনা ইন্টারন্যাশনাল কোম্পানির, এটা বিনা ইন্টারন্যাশনাল কোম্পানির নাম্বার। আর এটা উনি হচ্ছে মিজান ভাই। আপনারা রোড টু মক্কা সার্ভিসের অফিসে আসলে পেয়ে যাবেন। আপনারা লাগেজ নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই। আমরা গত 2 দিনে আমাদের যে হাজিদের লাগেজ হারিয়ে গেছে, আমরা কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজভাবে পেয়েছি। এই জন্য আমরা রোড টু মক্কা সার্ভিসকে ধন্যবাদ জানাই। আমাদের যে ভাই লাগেজ খুঁজে পেয়েছে, আমাদের বাবির লাগেজটা, আমরা সেই ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমাদের শহীদুর রহমান ভাই। ভাই একটু বলেন আপনি লাগেজটা নিয়ে কেমন চিন্তিত ছিলেন? লাগেজটা চিন্তিত মানে লাগেজের অবস্থা খুব খারাপ, কারণ ওখানে আমার ওয়াইফের ওষুধ এবং অন্যান্য জিনিসপত্র, আমি আসলে খুব চিন্তিত ছিলাম। এবং আমাদের যারা আছে আশরাফ ভাই সহ, আমাদের তার ভাই সহ, এরা আমাকে খুব সহযোগিতা করছে। এবং গত 2 দিন তাদের সোজাগত তাদের ঘুম ছিল না। যখন বলছি যে আমার লাগেজটা পাই নাই, তখন তাদের ঘুম ছিল না। সর্বশেষ আজকে যখন জুমার নামাজ পড়তে গেছি, তখন আশরাফ ভাই রিং দিল যে আপনার লাগেজের কী রকম। তখন সব কিছু বললাম, বলার পরে আমি ভিসা এবং টিকিটের ফটোকপি পাঠালাম। মোটামুটি যা পাওয়া গেল, এখন আসছি এটা নিতে। তা আমি সাইদ এভিয়েশনকে ধন্যবাদ জানাই যে আমাকে এইভাবে সহযোগিতা করার জন্য। এবং তার সাথে আশরাফ ভাই তো আসেনি, উনি তো ধন্যবাদ পাওয়ার এটা কি বলে, এটা কি বলবো, আমরা দোয়া চাই, আমরা উপযুক্ত হাজিদের মতে। আর ভাই হচ্ছে, ভাইয়ের পরিচয় বলি, ভাই একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। ভাইয়ের বাড়িও আমাদের ফেনীতে, সোনাগাজীতে। ভাই আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে। তো ভাই আমাদের সাথে আছে, আমরা বাইকে পেয়ে খুবই অভিভূত। আমরা চেষ্টা করেছি হাজিদেরকে সার্ভিস দেওয়ার জন্য। প্রথমবারের মতো হজ গাইড হিসেবে এসে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি হাজিদের মনোযোগ দিতে। তার এই ধারাবাহিকতা, ভাই যখন ভাবির লাগেজটা হারাই গেছে, বিশেষ করে ভাবির প্রয়োজনীয় ওষুধ ছিল, এটাই আমার মাথায় কাজ করতেছিল যে ওষুধের জন্য তো একটা লোক অসুস্থ হয়ে যেতে পারে। তো পরবর্তীতে আমি যেই সব জায়গায় খোঁজ করা দরকার সব জায়গায় খোঁজ করে অবশেষে আমরা পেলাম, আলহামদুলিল্লাহ। এখন আমাদের খুব ভালো লাগছে। ধন্যবাদ। এখানে আপনাদেরও দরকার হলে আপনার খুব দরকার হলে আমাদের জানাবেন, আমি অবশ্যই খুঁজে দেবো। আর আমাদের মুদির, আসসালামু আলাইকুম, মুদির, সৌদি মুদির, বাংলাদেশি। ও ভাইয়া বাংলাদেশি। আপনি একটু বলেন, আরবিতে একটু কিছু বলে দেন। আরবিতে কি বলতে হবে? ধন্যবাদ বলে দেন, এটা একটু মানুষের জাযাকুমুল্লাহ খায়র وتقبل الله منكم العبادات وجميع أعمال الخير يا رب. تقبل الله منكم صالح الأعمال. শুকরান ভাইজান, জাযাকাল্লাহু খাইরান। আমরা রোড টু মক্কা সার্ভিসকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ হজ মিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার লাগেজ আপনি কীভাবে খুঁজে পাবেন সেজন্য। এটা হচ্ছে রোড টু মক্কা সার্ভিসের অফিস। এই যে এই সানগার্ড, কাকিয়া সানগার্ড, এই জিনিসটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন, এই বিল্ডিংটা। আমাদের আরও একজন হাজির জান্নাতুন নাইম, ওনার ব্যাগও হারিয়ে গেছিলো। আমরা রোড টু মক্কা সার্ভিসের অফিস থেকে আমরা এই যে ব্যাগটা এখন আমরা উদ্ধার করলাম ওনাদের এখান থেকে। ওনারা আমাদেরকে ব্যাগটা বুঝিয়ে দিচ্ছে। তো আপনারা যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এসেছেন, আপনাদের লাগেজ হোটেলে পৌঁছায়নি, তারা রোড টু মক্কা সার্ভিসের সাথে যোগাযোগ করুন। আপনারা অবশ্যই আপনাদের ব্যাগ আছে, আমি তাও ভিডিও দিয়ে দিলাম, দেখুন আপনাদের কারো ব্যাগ আছে কিনা দেখেন। ভিডিওটা শেয়ার করে দিন, কারণ যার ব্যাগ হারাইছে সে জানে তার ব্যাগের জন্য সে কী পরিমাণ পেরেশানি হচ্ছে।
এগুলোর মধ্যে আপনাদের কোনো ব্যাগ থাকলে রোড টু মক্কা সার্ভিসের অফিসে যোগাযোগ করবেন, যে নাম্বার দিয়ে দিয়েছি। ওনারা অবশ্যই আপনাকে ব্যাগ হ্যান্ড ওভার হস্তগত করবেন।